বছরের প্রথম বৃষ্টিতেই কৃত্রিম বন্যার সমস্যায় ভুগছে শিলচর শহরের বিভিন্ন এলাকা। জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় শহরের একাধিক অঞ্চল জলের নিচে চলে যাওয়ার অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। জল নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সরব হল জাতীয় কংগ্রেস। আজ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সহ দলীয় কর্মী সমর্থকেরা জানান, গত দুদিনের বৃষ্টিপাতে শহরের বেশ কিছু এলাকায় কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ দুটি জলপথ রাঙের খাল এবং সেঞ্জের খাল দীর্ঘদিন ধরেই আবর্জনায় ভরে থাকার ফলে বৃষ্টির জল নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বিলপার সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট জলের নিচে তলিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক বাড়িতেই জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় জনতাদের। যাতায়াত করাতেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কংগ্রেস নেতাদের মতে বর্ষাকাল এখনো পুরোপুরি শুরু না হলেও অন্যান্য বৃষ্টিতেই যেন শহরের বিবেকানন্দ রোড, পাবলিক স্কুল রোড, লিংক রোড এবং শরৎপল্লী সহ বিভিন্ন এলাকায় জল জমে একাকার এবং উদ্বেগজনক পরিবেশের সৃষ্টি হয়েছে। অভিজিৎ পাল অভিযোগ করে বলেন, জল নিষ্কাশনের সমস্যা নিয়ে একাধিকবার পৌরসভার কাছে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা পদক্ষেপ দেখা যায়নি। তিনি ও অন্যান্য কংগ্রেস কর্মীরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শহরে জল নিষ্কাশনের সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। আজকে 2 দিনের বৃষ্টিপাতের ফলে এখন পর্যন্ত চৈত্র মাসের বৃষ্টি, বর্ষা এখনো শুরু হয়নি। এই 2 দিনের বৃষ্টিপাতের ফলে বিশেষ করে শিলচর শহরের বিভিন্ন জায়গাতে বিবেকানন্দ রোড, বৃহত্তর বিলপার, লিংক রোড, শরৎপল্লী সহ শিলচরের প্রায় অর্ধেক জায়গাতেই, শিলচর শহরের অর্ধেক জায়গাতেই এই নালা নর্দমার জল এই কৃত্রিম বন্যায় আজকে প্রত্যেকটা পরিবারের মধ্যে আজকে জল ঢুকে জলমগ্ন অবস্থায় আছেন, যেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। যে কোনো বর্ষার সিজন আসেনি, কিন্তু এই শীতের সিজনেই এখনই দেখা যায় সামান্য বৃষ্টিপাতের ফলে আজকে প্রত্যেকের বাড়িতে এই নালা নর্দমা আবর্জনার জল আজকে জলমগ্ন অবস্থায় মানুষ আছেন। বিশেষ করে এই বিলপার অঞ্চলে আমরা গত বছরও আমরা এসে কিন্তু এই শ্যামানন্দ বাবার আশ্রমের পিছন সাইড এই ইন্দ্রপ্রস্থর এই জায়গাতে দেখা যায় যে ঠিক আমরা পৌরসভাকে গতবারও অনুরোধ করি, পৌরসভা অনুরোধ করার পরে এসে জাবড়াটা এই আবর্জনা নালা থেকে পরিষ্কার করা হয়েছিল। কিন্তু আজকে যখন শীতের সিজন যায়, শিলচরে একটা জায়গা তো মিউনিসিপ্যালিটি কোনো ধরনের নালা নর্দমা পরিষ্কার করে না। আজকে আপনারা দেখবেন যে এই আবর্জনাগুলো প্রায় 1 বছরের জমা আবর্জনা, আজকে যখন মানুষ ঘরে জলমগ্ন অবস্থায় আছেন, 2 দিন ধরে মানুষের ঘরে রান্না হচ্ছে না, মানুষের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তখন মানুষ যখন হাহাকার সৃষ্টি করেছেন, মানুষ যখন নিজে গিয়ে পৌরসভাতে গিয়ে হাল্লা চিৎকার শুরু করেছেন যে আমরা এই অবস্থায় আছি। বিলপারের মানুষ, বিলপার এত বড় বৃহত্তর বিলপার এলাকা, এই বৃহত্তর বিলপার এলাকার প্রত্যেকের ঘরে আজকে এই নালা নর্দমার জল, প্রত্যেকের আজকে নিচতলা যারা বসবাস করেন প্রত্যেকের আসবাবপত্র নষ্ট হচ্ছে। আজকে এইসব হওয়ার পর যখন এত চিৎকার করার পর মানুষ, তখন যখন আমরাও খবর পাই এবং আমাদেরকেও মানুষ যখন আমাদের একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমরা যখন এখানে আসি এবং পৌরসভাকে যখন আমরা অনুরোধ করার পর আজকে পৌরসভা একটা জেসিবি লাগিয়ে যখন পরিষ্কার শুরু করেছেন, তখন দেখা যায় 1 বছরের পুরনো আবর্জনাগুলো এখন পরিষ্কার করা চলছে। তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিঙ্গির খালে এই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যখন বর্ষা আসার ঠিক আগ মুহূর্তে এখানে টেন্ডার করে কাজ দেওয়া হয়। ঠিকাদার কাজ পাওয়ার পর আজকে পর্যন্ত কোনো ধরনের 100 টাকারও কোনো কাজ করা হয়নি। শুধু 3টা জায়গাতে বাঁধ দিয়ে এই নালার জলটাকে বন্ধ করা হয়েছে। তারপর থেকে ঠিকাদার উধাও, এখানে কোনো ধরনের কোনো কাজ নেই। এই বর্তমান সরকার শুধু খালি কাজের নামে খালি শিলান্যাস ওনারা করেন, ওনারা শিলান্যাসের জন্য সরকার, শিলান্যাস করার পর ঠিকাদারকে কাজ দেওয়া হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু কাজগুলো ইমপ্লিমেন্ট ওনারা দেখেন না। আমার সম্মানীয় বিধায়ক, উনি 5 বছর ধরে আমরা দেখি ফেসবুক লাইভ করতে, রাতে রাতে ঘুরতে, কিন্তু আজকে এইসব জবাব দিতে পারবেন না। এই যে বিলপাড়ে মানুষের দুর্গতি, বিলপাড়ে মানুষ আজকে যেভাবে প্রত্যেকটা একদিনের বৃষ্টিতেই বিলপাড়ে মানুষের ঘরে ঘরে আবর্জনার জল ঢুকে, বিলপাড়ে মানুষ আজকে এই জমা জলের সমস্যায় আজকে জর্জরিত। বছরে প্রায় 8 থেকে 10 বার মানুষের ঘরে জল ঢুকে, মানুষ আজকে বিতশ্রদ্ধ। এত বড় বিলপাড়ে অঞ্চল, এই বিলপাড়ে অঞ্চলের মানুষ আজকে নিকাশি ব্যবস্থা নেই। শীতের সিজনে দেখা যায় কোনো ডিপার্টমেন্ট, বিশেষ করে মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে কোনো ধরনের কাজ নেই, কোনো ড্রেন পরিষ্কার করে না, কোনো নালা পরিষ্কার করা হয় না। আজকে দেখবেন এসিবি
ওনার শীতের সিজনে লাইনে কানেকশনে কোনো কাজ করে না, ঠিক বৃষ্টি একটু দেওয়ার পরে দেখা যায় চারোদিকে আজকে কারেন্ট নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনারা ইচ্ছা করে বসে থাকেন, কিন্তু কোনো ধরনের কোনো কাজ করা হয় না, কোনো প্রিপারেশন নেওয়া হয় না। এই যে শহরবাসীর প্রতি যে বৈষম্য, শহরবাসীর প্রতি যে তাদের কোনো দায়িত্ববোধ নেই, আজকে শুধু কাজের নামে শুধু জায়গায় জায়গায় খালি শুধু ড্রেনের ফলক লাগানো হয়েছে, প্রত্যেকটা ড্রেনের আউটলেট নেই, প্রত্যেকটা ড্রেনের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় আছে। আজকে কনকপুরের সামনে আজকে পিডব্লিউডির ব্রিজ বানানোর নামে কোনো ধরনের কোনো প্রিপারেশন না নিয়ে এই নালাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এখানে ওয়াটার রিসোর্স 3 জায়গাতে নালা বন্ধ করে দিয়েছেন। তাই আমি অনুরোধ জানাই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকেও, মিউনিসিপ্যালিটিকেও অতি সত্বর যাতে এই এত অঞ্চলের মানুষকে বসবাস করার যোগ্য করে দেওয়া হয়, ওনারা যেন তড়িঘড়ি করে এই সুরাহা করে দেন, যাতে মানুষ এখানে ভালোভাবে বসবাস করতে পারেন।